শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, সকালের বাসি কাজকর্ম সমস্তটাই, বাইরের যা যা কাজ থাকে সমস্তটাই করে নিয়েছি। করে নিয়ে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরটা ঝাড়ু দিয়ে সমস্ত কিছুই করে নিয়ে তারপরে যে এখন দেখো চলে আসলাম বিছানাটা তুলতে। তো দেখো বিছানা তোলা দিয়েই ঘরটা কাজ শুরু করলাম। তো বন্ধুরা সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। কেমন লাগবে আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই বিছানাটা কিন্তু সুন্দর তুলে নিলাম, দেখতেই পারলে। বিছানাটা তুলে নিয়ে তারপরে কিন্তু এই যে এখন দেখো, আগের দিনে কিছু জামা কাপড় না আমি গুছাইনি। মানে আগের দিন বললাম না পুজো বাড়িতে গেছিলাম, তো পুজো বাড়িতে না মানে রাত্রেবেলা আসছি, আর রাত্রেবেলা এসে না আর কাজ করতে ইচ্ছে করছিল না। তো সেজন্য আর মানে কাজকর্মগুলো করিনি না। আর এই যে সেজন্য এখন কি করলাম বলো তো, এই যে সকালবেলা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু গুছানো কমপ্লিট, আর জায়গা মতো রেখে দিচ্ছি এক এক করে। তো জায়গা মতো রেখে দিলাম, দিয়ে তারপরে এখন কিন্তু এই যে দেখো ঘরটা একদম পুরো নিচে টিচে ঝাড়ু দিয়ে নিলাম। তোমাদের সাথে তো আর খাটের ঝাড়ু দেওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ কিভাবে দেখাবো সেজন্য। আর এই জন্য যে সামনেই ঝাড়ু দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো খাটের নিচ টিচ পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে। এরপরে চলে যাব রান্নাঘরটাও পরিষ্কার করতে। তো দেখো চলে আসলাম, ওই ঘর ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে দেখো রান্নাঘরের সমস্ত জিনিসগুলো একটু না মুছে রাখছি আর কি। মানে দেখো মানে রান্নাঘরটার মধ্যে না যে এই জায়গাটা কীরকম তেল চিটে আর ধুলো ধুলো হয়ে গেছে। আর যেহেতু রান্না করি না, রান্নাঘরে জানলাটাও মানে ওই পাশে এই পাশে তো জানলা নেই, আর তেল রান্নার ছিটে। তো এই যে দেখো ডিবাগুলো কিন্তু কয়েকদিন পর পরই আমাকে ধুতে হয়, কারণ তেল চিটে হয়ে যায়, ভালো লাগে না। আর এই যে দেখো এই জায়গাটা মুছে কৌটাগুলো মানে আরও শিক করে সেখানে গুছিয়ে রেখে দিলাম আর কি। তো দেখো গুছিয়ে রেখে টেকে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরটাও সেইভাবেই ঝাড়ু দেবো, একদম পুরো খাটের নিচ টিচ। আর খাটের নিচ থেকে দেখবে কত ধুলো বেরোবে। এগুলো ধুলো না কিন্তু কি বলো তো, এই যে প্লাইয়ের সব গুঁড়োগুলো প্রতিদিনই কিন্তু এরকম বের হয়। প্রতিদিন তা তোমাদের সাথে খাটের নিচ ঝাড়ু দেওয়াটা শেয়ার করি না, কারণ প্রতিদিনই ঝাড়ু দেই, কিন্তু এই যে প্রতিদিন কী করে প্রতিদিন তো দেখাই না যে কি বের হয়। দেখো এই যে সামনেটাই দেখাই তোমাদের ঝাড়ু দিচ্ছি, দেখো কত কিছু বেরোলো, দেখতে পারলে? তো এই যে দেখো এরপরে কিন্তু বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব। তো দেখো দুটো ঘরই কিন্তু পুরো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, এরপরে মুছবো ঘরগুলো। তো মুছে নিব, তার আগে দেখো বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো বারান্দাটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে না কিছু জামা কাপড় আছে সেটাই আর কি ভিজিয়ে নিচ্ছি। তো দেখো এই যে ভিজিয়ে রেখে দিলাম বালতিতে, ভিজিয়ে রাখলাম, পরে কাচবো। তার আগে যে ঘরগুলো মুছতে চলে আসলাম। তো এই যে বেডরুমটা মুছছি আগে, তারপরে কিন্তু রান্নাঘরটাও মুছবো আর বারান্দাটাও মুছবো। তো এক এক করে সব ঘরগুলো মুছে নিব। তো দেখো আমার কিন্তু মোছাও প্রায় মানে শেষের দিকে। তো মুছে নিই, তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া অসম্ভব। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, বন্ধু না হয়ে পাশে থাকো, তাহলে কি করে বলো এগিয়ে যাব? তারপর এটাই আর কি বলার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো এই যে তারপরে কিন্তু ঘর বারান্দা সবগুলোই মুছে নিলাম। তো মুছে নিয়ে তারপরে না এই যে মা একটু ডাকছিল যে সবজিগুলো কেটে দিতে, তো তার জন্য এসেছি। তো প্রথম থেকে আর তোলা হয়নি। তো দেখো এদিকে কিন্তু কচুরলতিগুলো আমাদের মা আর আমি মিলে কিন্তু বেছে নিয়েছি। আর এদিকে দেখো পটল ভাজা করবে, সেগুলো মা কেটেছে, ওটা আমি কাটিনি। আর এই যে পেঁয়াজ কাটছে মা, আর আমি এদিকে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর ওদিকে ভাজতাও কিন্তু বসেছে, দেখো আলু ছাড়িয়ে দিচ্ছে। কি বলো তো, তাড়াতাড়ি করলে না তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে কিন্তু মামা মোর ঠামিকে জিজ্ঞেস করছিল কি করছো, তো ঠামি বলছিল রান্না করব, তাই কাটাকুটি করে নিচ্ছি। আর যাও কিন্তু বসে নেই, মানে দিদিও কিন্তু মানে রান্না বলতে ভাত বসিয়েছে ওপরে, জানোই তো উনুনে রান্না করে ভাত। তো ওখানে দিদি ভাত করছে, আর এদিকে আমি এগুলো করে দিচ্ছি। তারপরে মাকে মশলাটাও করে দিলাম। তো এরপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো কেচে নিব, নিয়ে স্নান করব। তো এই যে দেখো ওইদিকে জামা কাপড় কেচে টেচে স্নান করে স্নানে চলে গেছিলাম। আর মামাম না স্নান করে এসে দেখি পুজো দিচ্ছে। তো যাক,
পুজো দিতে পারে, শিখে গেছে, তাই ওই যে ও পুজো দিচ্ছে। আর এদিকে দেখো আমি স্নান করে কিন্তু ঘরে চলে আসলাম। তো ঘরে এসে দেখো প্রথমে কিন্তু এই যে মাথাটা মানে চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি। চুলটা আঁচড়িয়ে নিয়ে সিঁদুর পরে নেবো, এটুকুই হচ্ছে আমার সাজ। তো দেখতেই পারো আমি কিন্তু বেশি সাজাগোজা পছন্দ করি না, তোমাদেরকে তো বলিয়ে যে আমার সাজতে তো ভালো লাগে না, আমি সাজতে পছন্দ করি না। তো তাই দেখো ক্রিমও পর্যন্ত আমি ব্যবহার করি না। অনেকে কিন্তু ক্রিম ব্যবহার করে যে রেগুলার, সেই ক্রিম পর্যন্ত আমি ব্যবহার করি না, বলেইছি তোমাদেরকে। তো দেখো এই যে আমার সাজ কমপ্লিট, শুধু চুলটা আঁচড়ালাম, সিঁদুর পরলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর তারপরে না এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আজকে যেহেতু সকালে রান্নাবান্না সেরকম করিনি, শুধু ভাত আর হচ্ছে একটু কিছু করেছিলাম, তো তাই আর কি। যে এখন দেখো দিদিদের ঘর থেকে যে মাংস দিচ্ছে, মাংস তো আমি খাই না, ওই যে মানে মামামের জন্য নিয়ে আসলাম। তো মামাম ওই যে বলছে 2 পিসের বেশি খাবো না, তাই 2 পিসই নিয়ে আসলাম। দিতেছিল বেশি, তো আমি আনিনি। আর আমার ভালো লাগে লতি, তাই লতি নিয়ে এসেছি। শুভ বিকেল বন্ধুরা, দেখো এখন আমি শুভ বিকেল বলতে এখন সন্ধ্যা হয়ে গেছে। তবু এখন আমি এই যে একটু রেডি হয়ে নিয়েছি। আর আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না আমি একটু ঘুমিয়েছিলাম, এতটা অসুস্থতা মানে বোধ করছিলাম যে একটু রেস্ট নিয়েছিলাম। আর মামাম টিউশন চলে গেছে, তো ওকে এখন আমি আনতে যাব, তাই একটু রেডি হলাম, এই যে এখনই বেরোবো। তো ওই যে নিয়ে আসি। আর দিতে আমি যাইনি, গেছি ওর যে বান্ধবীর বাবার সাথে গেছে। বলি না মাঝে মাঝে ওর বান্ধবীর বাবার সাথেই পাঠিয়ে দিই, আর আনতে আমি যাই। তো চলো বন্ধুরা যাই, নিয়ে আসি, তারপরে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখতে পারলে মামামকে তো নিয়ে আসলাম। এখন নিয়ে আসলে এখন হচ্ছে খাবো চা। তো দেখো চাটা কিন্তু আমি বানাইনি, চাটা বানিয়েছে দিদি। তো দিদি বানিয়েছে, দিল, বললো বোনু তোমাকে চা বানাতে হবে না, খাও। তো দেখো মাঝে মাঝে দেয়। তো এই যে দেখো এখন চা, বিস্কুট আর এই যে পাঁপড় নিয়ে বসে পড়লাম। তো চাটা খাবো একটু বসে। তো আবার রাতে রান্নাবান্না আছে, তো দেখতে থাকো। তারপরে তো দেখতেই পারলে চা খেয়ে নিলাম। তো তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে এখন আবার দেখো রাতে রান্না করতে চলে আসলাম। তো রাতে এই যে দেখো পটল ভাজা করে নিয়েছি, ঢেঁড়স আলু ভাজা করবো, আর এই যে এদিকে একটু স্যালাড কেটে নিচ্ছি। এই দিয়ে রাতের ডিনারটা সেরে নেব আমরা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো রাত্রে এখন হচ্ছে দেখো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। আর ওই দেখো মামা কী করছে বলো তো, চুল বাঁধতে বাঁধতে দেখো লাইট অফ করবে তাই দাঁড়িয়ে আছে নিচে। আর আমি কিন্তু মশারির ভেতরে ঢুকে গেছি, মানে ঘুমিয়ে পড়বো এখন। তো আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।